হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আকাশ, তোমরা এসে স্কাই ব্লগিং ইউটিউব চ্যানেল। কি বাঙালি, ভালো তো আছো? কেমন পশ্চিমবঙ্গে? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকেই স্বাগতম। তোমরা জানো যে এর আগের দিনে তোমাদেরকে দেখিয়েছিলাম দীপ্তশ্রী দিদিভাইয়ের আইবুড়ো ভাত। তো আজকে দিদিভাইয়ের বিয়ে, সেই বিয়ের জন্য কিন্তু আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম টোটোয় করে। তো মোটামুটি এখন 12টা বাজে। আমরা এখন যাচ্ছি গায়ে হলুদ দেওয়ার জন্য। এখান থেকে মোটামুটি আমাদেরকে 30 মিনিটের মতো টোটোয় করে যেতে হবে, তাহলে কিন্তু আমরা দিদির বাড়িতে পৌঁছে যাব। যদিও বাড়িতে অনুষ্ঠান হয়নি, হচ্ছে একটা ম্যারেজ হল বুক করেছে সেখানে। তো চলো, তো ফাইনালি আমি কিন্তু এসে পৌঁছে গেছি। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু দিদির গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ দিদির কিন্তু গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। দিদিকে কিন্তু অসাধারণ দেখতে লাগছে এবং ডেকোরেশনটাও কিন্তু খুব সুন্দরভাবে করেছে। এই যে আজকের আমাদের দিদিভাইয়ের লুক দেখতে পাচ্ছ গায়ে হলুদের পর, অনেক সুন্দর দেখতে লাগছে। গায়ে হলুদ শেষ হওয়ার সাথে সাথে বাড়ির সবাই মিলিয়ে খুব সুন্দরভাবে ব্যান্ডের তালে তালে নৃত্য করতে শুরু করেছে। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু তারা তালমেল করে নৃত্য করছে। গায়ে হলুদের অনুষ্ঠান শেষ করার পরে কিন্তু দুপুরের খাবার জন্য আমি প্যান্ডেলে চলে গেছিলাম। এবার খাবার খেয়ে নিলাম। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আমি কিন্তু রেডি হয়ে গেছি সন্ধ্যায় বিয়ে বাড়িতে যাবার জন্য। এটা হচ্ছে আজকের আমার বিয়ে বাড়ির লুক। কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এই পাঞ্জাবিটা কদিন আগেই আমি নিলাম বিয়ে বাড়ির জন্য। আমরা সবাই মিলে কিন্তু বেরিয়ে পড়েছি টোটোয় করে। পায়েল, দেবী, কৌশিক আর আমি 4জন মিলে টোটোয় করে কিন্তু বেরিয়ে পড়লাম। রাস্তা অনেকটাই আগেই বলেছি, যেতে কিন্তু অনেকক্ষণই টাইম লাগবে। আমরা অনেকটা দেরি করে বেরিয়েছিলাম কারণ আমাদের রেডি হতে অনেকটা টাইম লেগেছিল। তো ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি বিয়েবাড়িতে। এটা হলো বিয়েবাড়ির গেট। বিয়েবাড়ির গেটটাও কিন্তু বেশ সুন্দর এবং লাইটিংগুলো কিন্তু অসাধারণ। এবং দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে। আমার তো ডেকোরেশনটা খুব সুন্দর লেগেছে। চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই। ভেতরে গিয়ে আগে দিদির জন্য একটা গিফট নিয়ে এসেছি, সেটা দিদিকে দেব, তারপরে তোমাদেরকে দেখিয়ে দিই। চলো ভেতরে কেমন সাজিয়েছে, কি করেছে, সমস্ত কিছু তোমাদেরকে দেখিয়ে দেবো। দেখতেই পাচ্ছ দিদিকে আজকে অসাধারণ সুন্দর দেখতে লাগছে। আমার তো সেরা লেগেছে। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর ডেকোরেশনটাও কিন্তু বেশ সুন্দর করেছে। অল ওভার ফ্লাওয়ার ডেকোরেশনটা তোমাদেরকে দেখিয়ে দিই। চলো দেখতেই পাচ্ছ অনেক বড় একটা স্টেজ এবং তাতে কিন্তু পুরোটা জুড়ে ফ্লাওয়ার ডেকোরেশন করেছে, খুব সুন্দর। এটা হলো বাইরের দিকের ফ্লাওয়ার ডেকোরেশন এবং সেলফি স্পটও বলতে পারো। এখানে প্রচুর মানুষ ছবি উঠছে এবং লাইটিংয়ের খুব সুন্দর ব্যবস্থা আছে। আর একটা জিনিস আমার খুব সুন্দর লেগেছে, সেটা হলো গেটের সামনেতেই কিন্তু গণেশের একটা সুন্দর মূর্তি ছিল। তো তারপরেই আমরা কিন্তু স্টার্টার খাবার জন্য চলে গেলাম স্টলেতে। প্রথমেই আমরা কিন্তু লস্যি নিয়ে নিলাম, কারণ সেদিন প্রচুর গরম ছিল। লস্যিটা কিন্তু সেরা করেছে, আমার তো পার্সোনালি লস্যিটা খুব সুন্দর লেগেছে। তারপর আমি চলে গেছিলাম চিলি বেবিকর্ন খাবার জন্য, বেশ সুন্দর লাগলো খেতে। কিছুক্ষণ পরেই কিন্তু বরের গাড়ি চলে এসেছে, দেখতেই পাচ্ছ প্রচুর বম ফাটছে এবং বরের গাড়ি কিন্তু ভেতরে চলে এলো। এটা হচ্ছে বরের গাড়ি। তারপরে বরণ পর্ব শেষ হওয়ার সাথে সাথেই বরকে কিন্তু ভেতরে নিয়ে আসা হলো। দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমাদের জামাইবাবু। তো তারপরেই আমরা কিন্তু খেতে বসে পড়লাম, কারণ অনেকটা রাত হয়ে গেছিল আর খিদেটাও অনেকক্ষণ ধরেই পাচ্ছিল। তো আজকের যে মেনু কার্ডটা ছিল সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। চলো তোমরা ভিডিওটা পজ করে দেখে নিও কি। তারপরেই কিন্তু একটা সুন্দর খামে মোড়া প্লেট দিয়ে গেল খাবার দেওয়ার জন্য এবং কিছুক্ষণ পরেই চলে এলো শালপাতা। কাঁচা শালপাতায় খেতে কিন্তু অসাধারণ লাগে। প্রথমেই স্যালাড দিল এবং তারপরে দিল সস। তো তারপরেই কাটলেট চলে এলো। এটা খাওয়া শেষ হতে না হতেই তারপরেই চলে এলো পনির স্টিক। এটা খাওয়া শেষ হতে না হতেই চলে এলো মশলা কুলচা আর ডাল মাখনি। আমি যদিও মশলা কুলচা আর ডাল মাখনি খেতে পছন্দ করি না, তাই আমি নিলাম না। এবং তার সাথে সাথেই চলে এলো বাসন্তী পোলাও আর কাশ্মীরি আলুর দম। তারপরেই চলে এলো কিন্তু সাদা ভাত। তারপরেই দিয়ে গেল ভেজ ডাল আর আলু পোস্ত। তারপরেই চলে এলো ছানার ডালনা। তো তারপরেই চলে এলো আমার একটা খুব প্রিয় জিনিস, চাটনি। আমার কিন্তু খুব ভালো লাগে। তো তারপরে চলে এলো পাঁপড়। তারপরেই আমাদেরকে আইসক্রিম দিয়েছিল। আইসক্রিম খেয়ে আমাদের খাওয়া কমপ্লিট করলাম। বিয়ে কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি বাড়ি ফিরে যাব, অনেকটাই রাত হয়ে গেছে।
কারণ ঘুম পাচ্ছিল, অনেকক্ষণ ধরে বসেছিলাম। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবে, লাইক কমেন্ট শেয়ার করে দেবে।